কি খাচ্ছ এগুলা? হালকা হালকা হালকা। এটা তো লাল পানি না, সাদা পানি। কি চুরি করে নিয়েছে নাকি সিজন? তুমি নাকি আগে অনেক রস চুরি করতে। কত করছি? আপনারা যদি আসতে চান অবশ্যই আমি তার নাম্বারটা দিয়ে দিব। আসার একদিন আগে ওনাকে ফোন দিবেন। সাভারের কোথায় অথেন্টিক একবারে পিওর রস কোথায় পাবেন, কিভাবে খাবেন, কিভাবে যাবেন, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। নাওবাজার থেকে আসার পর হাতের বামে যে রোডটা গেছে এটার ভিতরে যাবেন। এই রসালার বাসায় এসে রসালারে ঘুম থেকে ডাক দিয়ে উঠায়া এখন আমরা যাচ্ছি যে গাছ থেকে রস নামাইতে। ওই যে মামা গাছে উঠতেছে। ফার্স্ট অপারেশন সাকসেসফুল। এই যে একবার পিওর জিনিস। মোটর 2.5 এর সাফরি বাইকার সিজন ভাই এবার হুইলি দিবে, একটু হুইলি দেন দি ভাই। এই ওঠে না ওঠে না। Hey everyone, this is GKS. Welcome to GKS Vlogs video. কি খবর সকলের, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। এই শীতের এই কি বলবো, কথা বের হচ্ছে না। এখন কি মনে হচ্ছে রাত না, এখন ঘড়িতে বাজে 5টা 1 মিনিট। আজকে আমরা যাচ্ছি, সে থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কই যাচ্ছি আমরা। হ্যাঁ, সাভারের কোথায় অথেন্টিক একবারে পিওর রস কোথায় পাবেন, কিভাবে খাবেন, কিভাবে যাবেন, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আমার পিছনে হলো ঢাকা, এখন আছি হলো হেমায়েতপুরের দিকে। তার মানে ঢাকা থেকে যখন আপনি আসতে থাকবেন সাভারের দিকে তখন হেমায়েতপুর পড়বে। সেই হেমায়েতপুরে আমি এখন। ও মাই গড, বিশাল বড় একটা ঘোড়া। এ মামা কই যাও? বিশাল ঘোড়া। আচ্ছা যাই হোক, হেমায়েতপুরে এখানে আমাদের এক ভাই ব্রাদার আছে সাদমান। ও মাছের আড়তের সামনে দাঁড়ায় নাকি আছে, পিছনে আরেকজন ভাই ব্রাদার আসতেছে, সামনে সাভার থেকে আরো এক ভাই ব্রাদার নিব বন্ধুরে। তো চলেন, এখন অন্ধকার আছে, কথা আর বেশি না বাড়াই, সামনে যে আরো অনেক কথা হবে। এই যে দুইটা বাইক, দুই গুন্ডা। চলো 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 চলো। হেমায়েতপুর স্ট্যান্ড থেকে বের হলাম, এখন আমরা যাচ্ছি সাভারের উদ্দেশ্যে। সাভার থেকে আমরা সাভার অত তো যেতে হবে না, সাভারের আগে থানা স্ট্যান্ড একটা বলে, ওই সাভার থানা স্ট্যান্ড থেকে আমরা ভিতরে ঢুকবো। আমি দেখায় দিব, চলেন সামনে যাই। যেহেতু অন্ধকার, ভিডিও বেশি না করাটাই বেটার। আপনারা দেখতে পারতেছেন না কোনো কিছুই, কারণ কি আমার ক্যামেরাটা খুব দামি। তো আপনারা যদি বাইক নিয়ে আসেন সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনারা হেমায়েতপুর পার হওয়ার পর ফুলবাড়ি স্ট্যান্ড পড়বে, ফুলবাড়ি স্ট্যান্ড পড়ার পর উলাইল পড়বে, উলাইলের পর এই হাতের বামে, এটা হলো উপজেলার পাশ দিয়ে যে হাতের বামে যে রোডটা গেছে এই দিক দিয়ে ঢুকে পড়বেন, কারণ সামনে দিয়ে আর থানা স্ট্যান্ডে ঢোকার কোনো কাটা নেই, এই বাম দিয়ে ঢুকতে হয়। এই শীতের ভিতরে, ওই অন্ধকারের ভিতরে যদি সেই লেভেলের কুরকুরি না থাকে, আপনি যাবেন এর ভিতরে শীতের রস খাইতে। সবাই বলে যে ভাইরাস আছে, ভাইরাস। আমরা এখন এই যে থানা স্ট্যান্ডের যে মাথায় এখানে আছি, এখান থেকে এই যে এনাম মেডিকেল কলেজের যে রোডটা, এই রোডে ঢুকতে হবে। সামনে আমার ফ্রেন্ড আছে, ওকে নিব ওখান থেকে, রাজনকে। ওই হলো আমাদের মেন হোস্ট, মানে এতদূর পর্যন্ত আসার হোস্ট আমি, ও হলো মেন হোস্ট। থানা স্ট্যান্ড থেকে যে নামাবাজারের দিক যে রোডটা গেছে এই রোড দিয়ে ধরেই আপনারা আসবেন। নামাবাজার পার হওয়ার পর যে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে আরো সামনে চলেন দেখাচ্ছি। এই অবস্থা দেখে মনে হইতেই পারে যে রাতের 2টা-3টা বাজে, কিন্তু এখন ঘড়িতে বাজে 5টা 41। অবস্থাটা বুঝতেছেন, কুয়াশা আর কুয়াশা, চারদিকে শুধু কুয়াশা। কি আমরা এসে পড়েছি? ওরে বাপ রে বাপ, আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। যদিও মনে হয় রসালা না ঘুম থেকে ওঠে নাই। এই রসালার বাসায় এসে রসালারে ঘুম থেকে ডাক দিয়ে উঠায়া এখন আমরা যাচ্ছি যে গাছ থেকে রস নামাইতে। আর স্পটে চলে আসছি মনে হয় আমরা। সামনে রাখ। ওই যে মামা গাছে উঠতেছে। মামা এখন মেঘের ভিতরে। ফার্স্ট অপারেশন সাকসেসফুল, নামানো শেষ। আছে নাকি মামা ভিতরে? হ্যাঁ ভরপুর। এই যে একবার পিওর জিনিস, এটি পুরাটাই বলবো না। কি খাচ্ছ এগুলা? হালকা হালকা হালকা। এটা তো লাল পানি না, সাদা পানি। তাইলে উঠবো। উঠুক উঠুক। না কাকা অনেকবার না করতেছ। এগুলা কি চুরি করে নিয়েছে নাকি সিজন? হ্যাঁ, তুমি নাকি আগে অনেক রস চুরি করতে। কত করছি?
কিরে মিষ্টি সাদমান? আচ্ছা এবার বলি আমরা কেন এত সকালে আসছি, এত সকালে কেন আসার দরকার। এখন বাজে 7:40, প্রায় 5টার সময় আসছি। কারণটা একটাই, রসালা মামাকে সাথে নিছি, নিয়ে তার গাছগুলো থেকে রস নামাইছি, নামায়া ওখানে খাইছি, আবার সাথে করে নিলাম। আসলে এই মজাটা নেওয়ার জন্য এত সকালে আসা। আপনারা যদি আসতে চান অবশ্যই আমি তার নাম্বারটা দিয়ে দিব, আসার একদিন আগে ওনাকে ফোন দিবেন, ফোন দিয়ে কনফার্ম হলে তারপরেই আসবেন। কারণ কি হঠাৎ করে আইসা নাও পেতে পারেন। মোটামুটি আজকে 13-14 কেজি রস উনি নামাইছে, আমরা অলরেডি 4 জনে 4-5 কেজি খাইছি, আর প্রায় 10-11 লিটারের মতো নিয়েছি সাথে বাসার জন্য। আরও চাইলে আরও নিতাম, বাট রস নাই, যার কারণে নিতে পারি নাই। তো অবশ্যই আসার আগে একদিন আগে ওনাকে জানাইতে হবে, কনফার্ম হবেন তারপর আসবেন। আর আরেকটা কথা ভাই, এখানে বড় একটা খেজুরের বাগান ছিল, ওই বাগানটা এই বছর অফ, উনি লাগাইতে পারে নাই, যাই হোক এখানকার একটা সমস্যার কারণে। তো যার কারণে অল্প কিছু গাছ আছে ওখানে, যার কারণে রসটা খুবই কম হয়। এখন অনেক মানুষ যদি একসাথে আসতে চান আসতে পারবেন না, মানে আসতে পারবেন বাট রস পাবেন না। তো যার কারণে অবশ্যই আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে আসবেন, আর আসলে যে এরকম ভিউ পাবেন অসাধারণ। আর আজকে আমরা যে ওয়েদারটা পাইলাম খুব মানে চমৎকার একটা ওয়েদার, বেশি শীতও না বেশি কুয়াশাও না। আপনারা যারা ঢাকা থেকে আসবেন ইজি ওয়ে, ঢাকা থেকে সাভার আসবেন, সাভার নামাবাজার বা সাভার থানা স্ট্যান্ড বললে যে কেউ চিনবে। থানা স্ট্যান্ড থেকে একবারে ভিতরে নামাবাজারের পরে এই এলাকা। তো আর ওনার তো কন্ট্যাক্ট নাম্বার আছেই। এই এলাকাটার নাম হলো আড়ালিয়া নতুন পাড়া। এই যে সামির তাহিয়া ট্রেডার্স, আড়ালিয়া নতুন পাড়া, এইদিকে আসলেই হয়ে যাবে। গাছ যে বাগানটা আছে, যে এই বাড়ির ভিতরে, এটা একটা বাংলো বাড়ি, এর ভিতরে প্রচুর গাছ ছিল, বাট এইবার কোনো একটা ভেজালের কারণে এই জায়গায় রস কাটে নাই। এই জায়গায় অনেক বাইক থাকতো গত বছর। এই যে এই বাড়ির ভিতরে এই যে প্রচুর গাছ। মোটর 2.5-এর ব্লগার সিজন ভাই এবার হুইলি দিবে, হুইলি দেন হুইলি দেন ভাই। মোটর 2.5-এর সাফরি বাইকার সিজন ভাই এবার হুইলি দিবে, একটু হুইলি দেন দি ভাই, দেন। আরে হইব, নেন একবার ট্রাই করেন। হ্যাঁ দেন, না এই ওঠে না কি রিং পিস্টনের সমস্যা। যে নামাবাজার থেকে যখন আপনারা আসবেন, নামাবাজার এই যে এটা হলো নামাবাজারের রোড, নামাবাজার থেকে সোজা আসার পর হাতের বামে যে রোডটা গেছে এটার ভিতরে যাবেন। আর যদি আপনি নামাবাজার থেকে সোজা আসেন, এটা যাচ্ছে হলো আপনার রূপনগর, যে বলে রূপনগরের দিকে। হ্যাঁ, নামাবাজার থেকে সোজা আসলে রূপনগর, বাট ওই রোডে না আসে, আর নামাবাজার থেকে 3 রাস্তা যে মোড়ে পড়বে, এই মোড়টা থেকে ভিতরে হাতের বামে যাবেন। এখানে যে মেসাস রাজু এন্টারপ্রাইজ ঠিকানা, এটা কি টোটাইল বুড়িভিটা 3 রাস্তার মোড়, ও সরি চৌটাইল বুড়িভিটা 3 রাস্তার মোড়। এখান থেকে হাতের বামে চলে যাবেন। দেখেন অসাধারণ না? অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে। আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই।